আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, অল্প কিছু কথা বলবো। যে কথা দিয়ে শুরু করতে চাই, ইসরায়েল আমেরিকা যেভাবে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তার জন্য আমরা সোচ্চার হই, প্রতিবাদ করি সারা বিশ্ব, প্রত্যেকটি মানুষ। আমরা সিংহের মতো বাঁচবো একদিন, শিয়ালের মতো 100 বছর বাঁচতে চাই না। ইমান নিয়ে বাঁচবো একদিন, 1 ঘন্টা, হাদির মতো বাঁচবো 1 ঘন্টা একদিন ইমান নিয়ে। বেঈমান হয়ে বাঁচি কোনো লাভ নেই গা। কারণ ইরানকে শেষ করে দিচ্ছে, কেউ কিছু বলছে না, কেউ কিছু করতেছেন না। এটাকে যুদ্ধ বন্ধ করার জন্য বুদ্ধি বিবেক কেউ এগিয়ে আসেন না। আমেরিকা বড় মড়ল, বড় শক্তিধর, তার সামনে কেউ কথা বলার জন্য আসতেছেন না। আর আপনাকে আমাকে মরতে হবে, ইমান নিয়ে মরেন, মরার জন্য রাস্তা বাইর করেন। আমেরিকাকে ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে। অনুরোধ করছি, এগিয়ে আসুন বন্ধ করার জন্য। এ হত্যা আর দেখতে চাই না। ইরানে পানির সংকট বহুদিন থেকে, খাওয়ার পানির সংকট। সেই পানি খাওয়ার সংকট জানা সত্ত্বেও সারা পৃথিবী, আমেরিকা, ইসরায়েল ইরানের পানি শোধনাগার, যেখানে পানি উৎপাদন হয়, ওইখানে বোম্বিং করে উড়াইয়া দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাদেরকে পানি খেয়ে মরতে দিবে না। মানে এমন পরিস্থিতি আমেরিকা ইসরায়েল করতেছে। এটার জন্য মানবতা বিরোধী চোখ কোথায়? মানবতাবাদীরা কোথায়? নারীবাদীরা কোথায়? যে প্রথম বোম্বিংটা করা হয়েছে নারী ও শিশুদের মাদ্রাসা স্কুলে, শত শত নারী শিশু মারা গেল। নারীবাদীরা, আমাদের দেশের নারীবাদীদের কথাই বলি, ওরা কোথায়? প্রতিবাদ করতে তো দেখিনি। আবার দেখলাম আমাদের দেশে নারী বিশ্ব দিবস, নারী বিশ্ব দিবস পালন করতেছেন, ভালো ভালো কথা বলতেছেন, কিন্তু একটা ইসলামের কথা নাই। কেউ পর্দার মধ্যে নাই, বেপর্দা। আপনাকে বেপর্দা থাকার জন্য ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এমন কোনো ধর্ম নাই পৃথিবীতে যে ধর্মে আপনাকে বেপর্দা থাকতে বলছে, আপনাকে জেনা করতে বলছে, হত্যা করতে বলছে। আপনাকে কোনো ধর্মেই আদেশ করে নেই। তাই আল্লাহকে মানুন, রসুলকে মানুন, ইসলাম মানুন। আপনি যেই দলে করুন, যেই দলে আপনার ভালো লাগে করুন, কিন্তু কোরআন মানতে হবে, নবী মানতে হবে, রসুল মানতে হবে। আপনাকে ইসলামে আসতে হবে। পর্দা শুধু কাল নারীর নয়, পুরুষেরও পর্দা আছে। পুরুষেরও পর্দা পালন করতে হবে। উভয়ের পর্দা পালন করুন। এই নারী ইত্যাদি বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, জেনা বন্ধ হবে। আর দালাল মিডিয়া এবং দালাল উকিল ব্যারিস্টারদের দালালি বন্ধ করতে হবে। তা না হলে এই দেশে কোনোদিন এই সন্তান এগুলো বন্ধ হবে না। আসুন প্রচার করি, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।